This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে নিউজ এক্সপ্রেস at 9 এর সময় হয়ে গেছে দ্রুত কিছু খবরের আপডেটে নজর রাখা যাক। দেশ এবং রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রাখব। প্রথমেই নজর থাকবে রাজ্যের টপ 9। জন্মদিনের পার্টিতে মদ্যপান করিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। উত্তর 24 পরগনার গাইঘাটায় গ্রেফতার প্রতিবেশী। বেশ কিছুদিন ধরেই নাবালিকাকে ফলো করা, মুখ বন্ধ রাখতে হুমকি দেওয়ার অভিযোগ। থানায় লিখিত অভিযোগ দায়ের ছাত্রীর মায়ের। বাংলাদেশের নাগরিক এপার বাংলার পুরসভার ঠিকাদার। ব্যারাকপুরে ইডির হাতে রনি মণ্ডলের গ্রেফতারিতে চাঞ্চল্যকর তথ্য। ব্যারাকপুর পুরসভার ঠিকাদার রনি বাংলাদেশের নাগরিক। বিবৃতিতে দাবি করেছে ইডি, নথিপত্র যাচাই না করে কিভাবে ঠিকাদারিতে অনুমতি? তৃণমূল পরিচালিত পুরসভার ভূমিকাতে প্রশ্ন উঠছে। পানাগড়ে পরিত্যক্ত গাড়িতে হঠাৎ অগ্নিকাণ্ড। খেলতে গিয়ে ঝলসে গেল 4 শিশু। প্রদীপ জ্বালানোর পরে হঠাৎ গাড়িতে আগুন। স্থানীয়দের তৎপরতায় প্রাণ রক্ষা 4 শিশুর, তবে 2টি শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে খবর। ট্যাবের টাকা গায়েব, বিড়ম্বনায় মুর্শিদাবাদের বহু স্কুল পড়ুয়া। ট্যাবের অর্থমূল্য খরচ না করার জন্য পড়ুয়াদের নির্দেশ স্কুল পরিদর্শকদের। তবে বহু ছাত্রছাত্রী ইতিমধ্যেই ট্যাবের জন্য বরাদ্দ টাকা খরচ করেছেন। মালদায় ফের জমি মাফিয়াদের দৌরাত্মের অভিযোগ। আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা। 3 মেয়েকে নিয়ে নির্মাণ ঠেকাতে গিয়ে আক্রান্ত হলেন মহিলা। কোর্টের নির্দেশে উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের। আরজিকর করে দেব, সহপাঠীকে হুমকি দেওয়ার অভিযোগ 6ষ্ঠ শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে। পাশ করার স্কুলে তুলকালাম। অভিযুক্ত যে ছাত্র তাকে ভৎসনা ছাত্রীর পরিবারের। স্কুলে বিক্ষোভ, স্কুল চলাকালীন শিক্ষকদের হেনস্থার অভিযোগ। 5 বছর পর শান্তিনিকেতনের পৌষ মেলা ফিরছে পূর্বপল্লীর মাঠে। নতুন উদ্যমে পৌষ মেলার আয়োজন শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতী কর্তৃপক্ষের। আগের মতোই মেলার জন্য সহযোগিতা চাওয়া হবে রাজ্য সরকারের কাছে। বুধবার ম্যারাথন বৈঠকের সিদ্ধান্ত বিশ্বভারতী কর্তৃপক্ষের। ছাত্রী নিরাপত্তায় এবার বিশেষ অ্যাপ বহরমপুর গার্লস কলেজের। মেয়ে কলেজে আছেন না বাইরে, অ্যাপের মাধ্যমেই জানতে পারবে পরিবার। মেয়ে কলেজে পা দিলেই পরিবারকে জানান দেবে মোবাইল অ্যাপ। অভিভাবকদের সজাগ রাখতেই এই ব্যবস্থা, মন্তব্য কলেজ কর্তৃপক্ষের। দার্জিলিং চিড়িয়াখানায় 2 তুষার চিতার নামকরণ করলেন মুখ্যমন্ত্রী। একজনের নাম ডার্লিং, অপরজনের নাম চার্মিং। 4টি রেড পান্ডার নামকরণও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড পান্ডাগুলির নাম হলো পাহাড়িয়া, ভিক্টরি, ড্রিম এবং হিলি। দেশের গুরুত্বপূর্ণ কিছু খবরে নজর রাখা যাক। ক্যান্সার আক্রান্ত মায়ের ভুল চিকিৎসার অভিযোগ। চেন্নাইয়ে সরকারি হাসপাতালে ঢুকে চিকিৎসকের সাথ কোপ ছেলের। হাসপাতালে ভর্তি আক্রান্ত চিকিৎসক গ্রেপ্তার হামলাকারী। ঘটনার নিন্দা আইএমএর। চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ব্যাগ তল্লাশি নির্বাচন কমিশনের। পালঘরে ভোট প্রচারে যাওয়ার পরে কপ্টার থেকে ব্যাগ নামিয়ে তল্লাশি। এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ব্যাগেও তল্লাশি চালায় কমিশন। নিরপেক্ষতা প্রমাণে মরিয়া কমিশন, কটাক্ষ উদ্ধব শিবিরের। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরবে না। খোদ ইন্দিরা গান্ধী এলেও উপত্যকায় 370 ধারা ফেরাতে পারবেন না। কংগ্রেসের কড়া নিশানা অমিত শাহের। কংগ্রেসের শাসনে অবাধে ভারতে ঢুকত জঙ্গিরা, সেই অবস্থা বদলেছে। মহারাষ্ট্রে ভোট প্রচারে গিয়ে মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। উপনির্বাচনের বুথের বাইরেই মহকুমা শাসকের সপাটে চড় নির্দল প্রার্থী। রাজস্থানের দেওয়ালি ইনিয়ারার ঘটনা। বুধবার মহকুমা শাসকের সঙ্গে বচসায় জড়ান নির্দল প্রার্থী নরেশ মিন। হঠাৎ থেকে মহকুমা শাসককে থাপ্পড় কষান তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। অশান্ত মণিপুরে নিশানায় অত্যাবশ্যকীয় পণ্যের ট্রাক। তৌসেম এলাকায় 2টি পণ্যবাহী ট্রাকে আগুন লাগানোর অভিযোগ। হামলার পিছনে কুকি জঙ্গিদের হাতে রয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। জনজাতি গৌরব দিবসে 6,640 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিহারের জামুইয়ে 15 নভেম্বর পালিত হবে বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী। ওই দিনই 500 কিলোমিটার নতুন রাস্তা ও 25টি স্কুলের শিলান্যাস করবেন নরেন্দ্র মোদী। অরুণাচল প্রদেশের পার্বত্য এলাকায় মহড়া ভারতীয় সেনারা অংশ নিয়েছে। স্থল সেনা, নৌবাহিনী ও বিমান বাহিনী। এক্সপোর্ভি প্রহার শীর্ষক এই মহড়ায় অংশ নিয়েছে চিনুক, রুদ্রার মতো হেলিকপ্টার, অত্যাধুনিক ড্রোন ও আর্টিলারি ইউনিট। 10 থেকে 18 নভেম্বর পর্যন্ত চলবে মহড়া। জম্মু কাশ্মীরের সোপোর শিল্পাঞ্চলে বিধ্বংসী আগুন। ভস্মীভূত কারখানা। প্রথমে একটি বাড়িতে আগুন লাগে। পাশের কাঠের কারখানায় দ্রুত ছড়ায় আগুন। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে। একাধিক শ্রমিকের আটকে থাকার আশঙ্কা।
ক্রমশ চিন্তা বাড়াচ্ছে দিল্লির দূষণ। ঘন ধোঁয়াশায় ঢেকেছে রাজধানীর আকাশ। পরিস্থিতির উপর নজর রাখতে খোলা হয়েছে 36টি কেন্দ্র। বুধবার বিকেলে দিল্লির গুণগত মান ছিল 370, যা খুব খারাপ পর্যায়ে বলে মত বিশেষজ্ঞদের। তনিশা, এবার আমরা নজর রাখবো ট্যাব কেলেঙ্কারির কথাতে, কারণ আরো একবার জেলাতে ট্যাব কেলেঙ্কারিতে বিহার যোগ পাওয়া যাচ্ছে। এবার ট্যাব কেলেঙ্কারি, সেখানে বিহার যোগ দক্ষিণ 24 পরগনাতেও। তরুণের স্বপ্ন এই প্রকল্পে রাজ্য সরকারের দেওয়া একাদশ এবং দ্বাদশের পড়ুয়াদের ট্যাবের টাকা নিয়ে বিস্তর গরমিলের অভিযোগ উঠল দক্ষিণ 24 পরগনা জুড়ে। কি ঘটেছে কথা বলবো আমাদের সহকর্মী শুভেন্দু সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। শুভেন্দু, দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে দক্ষিণ 24 পরগনা জেলার প্রায় 35টি স্কুলের 350 ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে কিন্তু ট্যাবের টাকা এখনও পর্যন্ত ঢোকেনি। ফলে স্কুলের ইতিমধ্যে জেলা বিদ্যালয় পরিদর্শক তিনি কিন্তু প্রত্যেকটা স্কুলকে থানাতে অভিযোগ জানাতে বলেছেন। সেই মতো কিন্তু প্রত্যেকটা স্কুল তারা কিন্তু থানাতে ইতিমধ্যে অভিযোগ জানাতে শুরু করেছে। আমি তোমাকে বলে রাখবো যে কুলপির মদনমোহন সিআরসি হাই স্কুল, এই স্কুলের 15 জন ছাত্রছাত্রী কিন্তু এখনও পর্যন্ত ট্যাবের টাকা পায়নি, অথচ এই স্কুলের বাকি অন্যান্য ছাত্রছাত্রীরা পেয়েছেন। এই স্কুলের বেশ কিছু অ্যাকাউন্টের ছাত্রছাত্রীর টাকা বিহারের কিষানগঞ্জে চলে গেছে বলে স্কুল কর্তৃপক্ষ ব্যাংকের কাছ থেকে জানতে পেরেছেন। এছাড়াও মগরাহাটের কাটাখালী বেলমনি গার্লস হাই স্কুল, এই স্কুলের প্রায় 12 জন ছাত্রীর টাকা কিন্তু চলে গিয়েছে বিহারের অ্যাকাউন্টে। এছাড়াও সাগরের কিন্তু 3টি স্কুল, মহেন্দ্রগঞ্জ হাই স্কুল, এছাড়া কোম্পানির চার সহ 3টি স্কুলের টাকা কিন্তু অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে। ফলে পুলিশের কাছে তদন্তের জন্য অভিযোগ জানিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই টাকা কতদিনের মধ্যে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে আসবে সেটা কিন্তু কোনো সদুত্তর মেলেনি। ইতিমধ্যে ট্যাব দুর্নীতির কিন্তু একটা চক্রের হদিশ মিলছে, এরকমই অভিযোগ উঠছে। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা কি বলছেন শিক্ষক সংগঠনের নেতারা, শুনুন। মানে যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেই অ্যাকাউন্ট নাম্বারগুলো প্রধানত আমাদের হচ্ছে আমাদের জেলাতে কিংবা আমাদের রাজ্যে কোনোটাতেই এক্সিস্ট করে না। তা অন্য রাজ্যের যোগ আমরা পাচ্ছি, সেখানে ওই অ্যাকাউন্ট নাম্বারগুলো অন্য রাজ্যের দেখাচ্ছে। যেমন কিছু কিছু আছে কিষানগঞ্জ লেখা আছে, আইএফসি কোড যেগুলো দেওয়া আছে সেগুলো আমাদের এখানে আশেপাশে কোনো ব্যাংকের আইএফসি কোড না। শুনলাম যে ম্যাম বলেছেন, হেড ম্যাম, যে স্কুলের ওই টাকাটি অন্য কারোর অ্যাকাউন্টে চলে গিয়েছে। তো আরো বাকিরা আমাদের যারা বন্ধু আছে 12 জন ট্যাবের টাকাটি পায়নি এবং বাকিরা সবাই পেয়েছে। তাহলে কি আমরা ওই টাকাটি পাবো না? আমার বাবা খুব গরিব, ঠিক আছে, তাই আমার বাবার ফোনে টাকা বা কিনে দেওয়ার সামর্থ্য আমার নেই, ঠিক আছে, আমার বাবার। তাই আমিও চাইছি আমি যেন খুব তাড়াতাড়ি টাকাটা পেয়ে যাই আর ফোনটা কিনে নিজের শিক্ষা বা আমি যেটা করতে চাই সেই দিকে যেন এগোতে পারি। আমাদের যেমন এখন খুব অসুবিধা হচ্ছে, অনলাইনে ক্লাস করতে পারছি না আমরা, কারণ কি আমাদের ট্যাব নেই। এবার অন্যরা আছে তারা হচ্ছে যে অনলাইন ক্লাস করছে, অনলাইনে সবকিছু জানতে পারছে, আমাদেরও তো সেটা জানার অধিকার আছে না। আইএফএসসি কোড ওনাদের দেখালেও অ্যাকচুয়াল অ্যাকাউন্ট যেখানে টাকা রং ক্রেডিট হয়েছে সেটা আসলে বিহারের ভগবানপুরের কোনো একটি শাখা। আর কিছু আমাদের এখানে আছে অন্য অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, আমাদের রাজ্যে সেগুলো আছে। খুঁজতে গিয়ে মিলিয়ে দেখি একটু তখন দেখা গেল যে অ্যাকাউন্ট নাম্বারগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে। 31 জনের ক্ষেত্রে এটা হয়েছে? হ্যাঁ, 31 জনের ক্ষেত্রে। চিন্তার তো ব্যাপারই, স্টুডেন্টের মোবাইল কেনার টাকা, সরকারি টাকা, এটা এইভাবে যদি তছনছ হয় তার অবশ্যই তদন্ত হওয়া উচিত এবং দোষীদের শাস্তি হওয়া উচিত। তদন্ত তারা সেভাবে করেনি। তদন্ত যদি সঠিকভাবে হয়, এই এখন যেটা বলা হচ্ছে যে জামতারা সাইবার হ্যাকারসরাই এই কাজ করেছে, তাহলে পরে কেন প্রধান শিক্ষক শিক্ষিকাকে দায়ী করা হচ্ছে? আমাদের কাজ ছিল আপলোডিংয়ের। আপনার যদি পোর্টাল সেফ না থাকে তার দায় প্রধান শিক্ষক শিক্ষিকা নেবেন কেন? নজর রাখবো এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ আপডেটে। আগামী সপ্তাহে ফের ভারত চীন মন্ত্রী পর্যায়ের বৈঠক। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে সাক্ষাৎ চীনা প্রতিরক্ষামন্ত্রীর। সেনা প্রত্যাহারের পর 2 প্রতিরক্ষামন্ত্রীর প্রথম বৈঠক হবে। ট্যাবের টাকা এবার চলে যাচ্ছে বিহারের পূর্ণিয়াতে। ইসলামপুর থানার অভিযোগ দায়ের 2টি স্কুলের প্রধান শিক্ষকের।
ট্যাবের টাকার নাম এন্ট্রির সময় অর্থাৎ জুলাই অগস্ট মাসেই হ্যাক হয়েছিল এই পোর্টাল। খবর সূত্রের কথা বলবো কৌশিকের সঙ্গে। কৌশিক, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে জুলাই অগস্ট মাসে হ্যাক হয়েছিল এই পোর্টাল, তাহলে এতদিনও কোনো পদক্ষেপ করা হলো না, আর বিহারের পূর্ণিয়ায় চলে যাচ্ছে টাকা। একদমই দেখো যে 5 জনের কিন্তু টাকা বিহারের পূর্ণিয়ায় একটি ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকেছে ইসলামপুর চকের, যেখানে যে প্রথম নাম নথিভুক্তকরণের সময় পোর্টাল খোলা হয় সেই সময়ে কিন্তু অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, সেই আশঙ্কা করা হয়েছিল। কারণ 35 জন এমন ছাত্রছাত্রীর নাম ঢুকে গেছিলো, অর্থাৎ আনঅথরাইজ, অবৈধ বলা হচ্ছে, তাদের নাম কিন্তু সেই পোর্টালে দেখা গিয়েছিল। সেই সময় প্রধান শিক্ষক জানিয়েছিলেন এই সমস্ত ছাত্র কিন্তু তাদের স্কুলের নয়, তাদের নাম কিভাবে ঢুকলো তারা সেই সময় অভিযোগও করেছিলেন, এমনটা সূত্রে জানতে পারছি। এবং তারপরে কিন্তু সেই সময় সেই 35 জন নামটি বাদ দিয়েছিলেন, কিন্তু সেই সময় তারা বলেছিলেন যে যাতে পূর্ণাঙ্গভাবে তদন্ত করে পুজোর সময় যে টাকা ভরা হবে, অর্থাৎ ট্যাবের টাকা সরকার দেবে, সেটি দেওয়া হোক। কিন্তু সেই জায়গায় পুজোর আগে যখন থেকে টাকা ঢুকতে শুরু করে, তারপরে কিন্তু একের পর এক টাকা ঢোকার পর কিন্তু এইরকমই ঘটনা আসে। ওই স্কুলেরই 5 জনের টাকা একটি বিহারে পূর্ণিয়ার অ্যাকাউন্টে যায় এবং অন্য অপর একটি স্কুল চক যে টেকা রায়পুর, সেখানকারও স্কুলের টাকা কিন্তু ওই বিহারের কিন্তু কৌশিক, প্রশ্নটা এখানে যে যখন আগেই এই পোর্টাল হ্যাক হয়েছে তখনই তো পদক্ষেপ করা দরকার ছিল, সেটা কেন হলো না? সেখানে কেন একটা গ্যাপ থেকে গেল? প্রশ্ন সেটাই। আপাতত ধন্যবাদ কৌশিক।